তুমি হতে সার সদা শুক্র তুমি মাথায় মনে ভিতরে অপার মহিমা মাগোকে বুঝিতে পারে আজকে তোমার তালে তোমার যন্ত্র তোমার সকলি তোমার তালে তোমার যন্ত্র তোমার সকলি তুমি এসে করো না উপলক্ষ আমি মাগো দয়া করে করা পা তুমি মাগি দয়া বাসন্তী বিমলা গৌরী শঙ্কর মহিনী উমায় উমা বড় পতা ভবেশ চরণে মাগো চরণে প্রণিপা সরস্বতী কন্তে কর ভর বসিতে আসন্তে মমা জিহ্বার উপর মুখেতে প্রবেশ করিবে না পিতা বাহির হলে অন্তরাতে কৌটি কৌটি কথা মাগো আমি মাগো মহিমায় পা আজকে কবির গান গাহিব মাগো তোমার সাথ যাই হোক এই পর্যন্ত মাই বনে মাই অল্প রেখে যাই অনেক রাত্রি হইয়া গেছে এসেছেন সবাই কবির গানের নিয়ম আছে আপনাদের জানাই সপক্ষ বিপক্ষ দুইটা দলের দরকার হয় সপক্ষ বিপক্ষ হয়েছে গেল এই জন্য কবির গানটা আরম্ভ বা হইল তাই না দুইজনে যদি নাচতো তাহলে কিন্তু আরম্ভ হতো মানে মহিলা সরকারের জন্য অপেক্ষা করতাম কখন আসবে আর কখন দেখা হবে এখনো কিন্তু দেখা হয় নাই প্রথমে আমার তাও আমিও তাকাই আছি আপনারা যেমন তাকাই আছেন ওরকম আমিও তাকাই আছি কবে দেখা হবে এটাই সত্য কথা যেটা যাই হোক উভয় পক্ষে দুইজনে আসিয়া গেল সুন্দর করে কবির গানটা আরম্ভ মা হইল আরেকটা কবির গানের নিয়ম আছে ভাই সপক্ষ মম নাতি জিতেন্দ্র সরকার ভান্ডা গ্রামে বাড়ি আমার বলিলাম প্রচার পিতায় আমার প্রধান চন্দ্র বেঁচে কিন্তু নাই ইহলোকে পরলোকে গেছে বাবা বেঁচে কিন্তু নাই বাবার চরণে বনে পা আমি বলে যাই দাদা জেলাটা দিনাজপুর কথাবার্তা হবে প্রচুর জেলাটা দিনাজপুর এবার কবির গানের গুরুই আমার দুলাল সরকার নাম ভান্ডা গ্রামে বাড়ি তাহার পরিচয় দিলাম ওনার জন্মস্থান সাততলা চিনি বন্দর থানা 30 বছর ধরে গুরু কবি ভাই কবের নাম অসুস্থর কারণে কবি বাদ দিয়া দিল কবির গানটা বাদ দিয়া এবার সাধু হইয়া গেল গুরু চরণে প্রণাম গুরু তুমি কিন্তু বিশ্বমহে চরণে প্রণাম এবার বাউল গুরুর চরণতে প্রণাম জানাই ভারতবর্ষে করণিসে মহঙ্গ দেখো আমি বলে যাই বাউল সম্রাট তিনি কিন্তু কোন দিয়া মন 2,27,000 বাউলের সম্রাট হন মোবাইলে সার্চ দিলে জিতেন সরকার সার্চ দিলেও পাবেন মোবাইলে জিতেন সরকার সার্চ দিলে হাজার গান পাবেন তরুণী সেন মহন্ত দেবেন তাও পাবেন আমার দ্বিতীয়তে বাউল গুরু দয়াল অধিকারী জলপাইগুড়ি বাড়ি তাহার বললাম প্রকাশ করি গুরুদেব চরণে পড়ে পা এবার নানা পাকারের নামগুলো বাতিয়া দিলাম মানবাবের নামগুলো চলবে অল্প অল্প করে পরিচয় দিয়ে বাদ একবারে বাদ এবার শাস্ত্র মতের নাম দেখো রাখতে ভাইরে হবে
শাস্ত্র মতে নাম দেখো রাখা হয়নি তাই কিবা নাম রাখিলে এবার শুনেবেন সবাই এবার বিপক্ষ দেখো তাহার সমারানী হইল ওনার নামটা হলো বিপক্ষ সরকারের সমারানী সরকার সমারানী সরকার ফুলবাড়ি বিরামপুরে তার বাড়ি বুঝতে পারছেন বিষয়টা তাহলে অনেকদিন পরে দেখো আমার দেখা হইল এবার ছাত্র মতে সুন্দর করে আমরা দিব ভাই কিবা সম্বন্ধ করলে দেখো ভালো লাগবে ভাই এবার সুন্দর অপরিয়া এবার বিচার অপরিয়া কি সম্বন্ধ শুনবেন কেউ অনেক জায়গায় বলে শালী দুলা ভাই বিহাই বিহানি মামা ভাগিনী নারী পুরুষ শুধু এই দর্শক মন্ডলী হ্যাঁ আমাদের আমার দেখো কোনো দরকার নাই বেশি করলে বেড়া আমি যাবো হাসি যাবো নাকি হেঁটিব দরকার আছে আমার কথা হ্যাঁ হাবারাই করিব খালি তোমরা হলে দেখি দেখি কেন গান করব আমরা তো ভাই কোনা মালিক করিতে করিতে আমরা নাচতা বাপু হব নাকি করিতে করিতে মুখের সেবা হবে সকালবেলা পালো আমরা ভালো মন্দ দুইজন হাতে গান করিব আমার সব করবে বিনা করণতে দাদা খালি ঘুম জাগা হবে দাদা জ্ঞান একটি কথা ভাই দাদা বারো যাই ভাই জ্ঞান একটু করা এবার কেবা বেহাই কেবা দেখো বেহানি ভাই হবে একটু পাল্টাই দেবো নাকি কেন মানে একটু পাল্টাবালি হই সারা জীবন তো মহিলায় থাকবে মেয়ে থাকবে টাকা পুরুষটা মানে পুরুষের অভিনয় তোমার মানে এটা দেখা যাক করা যাবে না যাবে না অনুমতি দেন না অনুমতি দেন অনুমতি দেন উনি যেহেতু মেয়ে মানুষ বা মহিলা মানুষ তো ওকে একটা পুরুষটা আমার বেহানিটা হবে না কোনটা দেখ বাজে কথা কইস না যাই হোক মহিলা মহিলা দেখো মহিলার কাছে পুরুষ হইয়া পুরুষ আমরা থাকি মশবে উনি যেহেতু মহিলা মানুষ মহিলা ভাই হবে কি ভাই আমার বেহাই বেহানি মন্দি আসুনবে শাস্ত্র মতে আমার নামটি ইন্দ্র রাজা হইল স্বর্গে রাজা দেখো শুনেবেন সকল আমার নামটি হলো ইন্দ্র রাজা স্বর্গের রাজা আমার পিতা কৌশমণি কশ্যমণি দিদি বুঝা যায় কথাগুলো উনি বলতে পারে তো তোর বাবার নামটা তুই বলিস উনি বলতে পারে আমার পিতা হলো কশ্যমণি মাতা আমার অদিতি অদিতি দিদি কুন্দু পুত্র বিনতা এগুলো হচ্ছে অনেক ব্যাপার যা কেউ দেবতার মানে দেবতা হলো কেউ অসুর হলো কেউ সাপ হলো কীট পতঙ্গ আদি হলো হ্যাঁ অশ্বসভা হস্ত হাতি গজ এগুলো অনেক কিছু আমার পিতা থেকে হয়েছে তাহলে আমার নামটি ইন্দ্র রাজা ওনার নামটি এবার কি রাখতে হবে সুন্দর করে মন দিয়ে শুনবে তাহলে বুঝতে পারবে তাহলে শাস্ত্র মতে আমার নামটি ইন্দ্র রাজা হইল শাস্ত্র মতে উনার নামটি শুনিবেন সফল আজকে শাস্ত্র মতে উনার নামটি সুন্দর করে রাখতে চাই উনি কালী উনি দুর্গা উনি সরস্বতী উনি আবার সাবিত্রী উনি আবার সীতা তিনি হতে পারে তবে একটা ভূমিকা নেব আজকে তুমি তো কালী পূজার উপলক্ষে গান তাহলে উনি কালীও হতে পারে দুর্গাও হতে পারে তাতে আমার কোনো নাই বা তার নাম কালীও হতে পারে দুর্গাও হতে পারে ও বাউ হতে পারে পার্বতী হতে পারে তাও কোনো সমস্যা নেই তাহলে আমার বেহাইরা আমার বেহাই কি আমার বেহাই কি ভোলানাথ শোনো দিয়া আমার বেহাই নামটা দেখো শিব ভোলানাথ হন শিবের বরণী দেখো শাস্ত্রে হেন কন দুর্গা দেখো কালী দেখো তাতে ক্ষতি নাই যেটাই ভালো লাগবে ওইটা বেছে নেবে ওনার নামটি দেখো দাদা দুর্গা দেবী হলো আমার নামটি ইন্দ্র রাজা শুনেবেন সব বুঝা যাচ্ছে কথাগুলো বুঝা যায় তো কথাগুলো তাহলে আমার মেয়ের নামটা দেখো সেনা দেব সেনা হয় উনার মেয়ে উনার দেখো ছেলের নামটি কার্তিক চন্দ্র হয় কার্তিকার দেব সেনা দুইজনের পরিণয় হইল মানে বিয়া হইল তাহলে বিবাহ হইলে বেহাই বেহানি অবশ্যই সম্পর্ক হবে ভালো হবে কি হবে না তাহলে আমার মেয়ের নাম হলো দেবসেনা ওনার ছেলের নাম হলো কার্তিক দুইজনে একসঙ্গে দেখা দেখি করে দেওয়া হয়েছে দেখা দেখি করে নয় দেখা দেখি নয় আমার মেয়ে এক দিবসে সরোবরে যায় সুন্দর করিয়া দেখো স্নান করে হায় কেশি নামে দৈত্য দেখো কর্ম করিল মেঘ দেখিয়া দেখো কেশি নামে দৈত্য দেখো পাগল হইয়া গেল পাগল হইয়া যায় দেখো তাতে ক্ষতি নাই হরণ করিয়া
নিয়ে নিচ্ছে দেখো শোনো টিয়া ভাই মানে আমাদের দেশে যখন কতগুলা মানে অকল্যাণকর যেটা ক্রিয়া হচ্ছে মানে কাজ হচ্ছে ওই রকমই তখনও ছিল দেবসারা মেয়ে স্নান করতে যাইয়া কেশি নামে দৈত্য তাকে হরণ করিয়াছিল এবার বাঁচাও বাঁচাও করে দেখো চিৎকার করিল বাঁচাও বাঁচাও করে এবার চিৎকার করিয়া কার্তিক চন্দ্র এসে এবার নিল উদ্ধার করিয়া নিল তাতে গতি নাই মেয়ের দেখে পাগল হয়েছে সারা ছাড়ি নাই বাঁচায় বাঁচায় মেয়ে দেখো পিছনে পিছনে আসিয়া পিছনে পিছনে মেয়ে উদ্ধার করছে এটা ভালো কথা ধন্যবাদ ভালো কথা তুমি কার মেয়ে কারিটা এরকম হয় না দিদি আপনার বাড়ি কোথায় দাদা আপনার বাড়ি কোথায় এটা কথা বলে কিন্তু হয় যায় কিন্তু পাগল হইয়া কি করলেন আমার মেয়ে পাগল হইয়া কি করলো করিল পিছনে পিছনে দেখো বাড়িতে আসিল দেখো তাতে ক্ষতি নাই সুন্দর করিয়া মেয়ে করে বিয়ে করবে ভাই বিয়ে যখন করবে দেখো বিয়ে দিতে হবে বিয়ে যখন করবে তো বিয়ে দিতে হবে না সময় হলে সবাই দেখো মনগুলা উদাসী হবে দিন গেলে দিন পাবে না ভাটা লাগলে রয় জৈবন থাকতে গুদা প্রেম সুতা পান করো অবুধমন পিরিতির নাই পাঞ্জি পুতি আছে তার বেদ বিধান সময় মতো প্রণয় সুখী আপনি আপনি ধরে টান যার প্রেমে যার মন মতেছে তারে নিয়ে করো সাধন ভজন তাই না সময় যখন আসবে দাদা কেউ ছুটে আসবে না পরীক্ষা করেন মা তুমি বিয়ে করবে মা বলো তো মা বিয়ে করবে না বিয়ে করবে বলো না মা বলো তো বিয়ে করবে আচ্ছা ও মেয়ে মানুষ এই বাবু বিয়ে করবি ফুটফুটা একদম ফুটফুটা পাত্র বিয়ে করবি লজ্জা পাবে কিন্তু এমন একদিন সময় আসবে পাগলের মতো ছুটে বেড়াবে আমি মনের মানুষ পাবো কোথায় প্রাণীর মানুষ পাবো কোথায় হবে কি না এমন একদিন সময় আসবে ছটপট করে খুঁজে বেড়াবি না ভালোবাসবে নিজের মায়ের কথা না ভালোবাসবে তার বাবার কথা এটা সবার জীবনে যা হয়েছিল কিন্তু বিষয়গুলো ধীরে ধীরে আলোচনা করতে চাই প্রথম পালা বেশি বলার আমার দরকার নাই হবে দেখো টানা টানি বেহাইয়ার বেহানি পলকে পলকে সব সময় মনে পড়ে বেহানিকে আরে কি হয়েছে বুড়াই আর বুড়িয়ে ছেলে আর বৌমা হতে হয়তো কি হয় হোক আজকে তো আর বেটায় আর বেটি তো এখানে নেই নাকি তোমার বেটাও নাই আমার বেটিও নাই তুমি আর আমরা খেলা হবে হয় কি না বলেন না মিথ্যা কথা বলছি বেটি বেটির জায়গায় বেটা কিন্তু বেটার জায়গায় আজকে বেহাই আর বেহাই এই জন্য তোমাকে বলছি বেহাই পলকে পলকে সব সময় মনে পড়ে বেহানিকে আজকে রাতে তুমি আমার জীবন দে বেহানি হ্যাঁ শোনা মানে পুরুষগুলা না রিয়াকশন একটু পরে পাবো দর্শন দে বেহানি কিছুক্ষণ পরে পাবো দর্শন পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন দে বেহানি পাবো আছে দর্শন দে বেহানি পাবো তোমায় দর্শন পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন দে বেহানি কবে পাবো দর্শন দে বেহানি আজ পাবো দর্শন অনেকদিন তোমাকে দেখি নাই তোমাকে ঘরে নাই আমার জীবন দে বেহানি
অনেকদিন দেখি নাই আমি যে তোমাকে, অনেকদিন পরে আজকে দেখা হলো এখানে। তাহলে তোমার সঙ্গে দেখা হয় নাই দিলীপদার সঙ্গে, মানে দিলীপদা নিয়ে এসেছে তোমাকে উভয় পক্ষে আমাকে দেখা করার জন্য। হ্যাঁ, তাহলে কবি গানের জন্য, তাহলে কবি গানের জন্য, তোমার ব্যক্তিগত মন নিয়ে নয়, তাহলে কবি গানের জন্য। হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো বেহানিরে, বেহানির সঙ্গে কথা হবে গোপনে, বেহানির সঙ্গে অনেকদিন দেখা হয় নাই তোমাকে, গোপনে গোপনে কথা হবে মনে মনে, শাস্ত্র নিয়ে আলোচনা হবে যে আছে রাসরে বেহানি, হবে আছে দর্শন বেহানি, হবে যে তোমায় দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন বেহানি, পাবো দর্শন বেহানি, পাবো দর্শন। আজকে দর্শন হবে ভাই, বলি আমরা দোকানে দেখি, বাড়িতে দেখি, হ্যাঁ, বাবার গোয়ালে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, রাস্তাঘাটে দেখি, বিভিন্ন জায়গায়। হয়তো ইসলাম ভাইরা আছে এখানে অনেকগুলা, ওরা হয়তো বলতে পারে দীপাবলি পড়িয়া মানুষগুলো, হিন্দু মানুষগুলো দেয় কেন, এটা কিছু বুঝি না, নাকি এরকম তো হতে পারে, হতে পারে কিন্তু, তাই না? তো আমরা উঠানে দেই, রান্নাঘরে দেই, বাড়িতে দেই, ঘরে দেই, দোকানে দেই, মন্দিরে দেই। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সনাতন ধর্মে যারা লোক আছে তারা সকলেই আমরা দেই। এই দীপাবলির গুণগুলিটা কি আমরা জিজ্ঞাসা করতে পারি তো নাকি? এটার একটা তো গুণ আছে, এটার একটা ক্রিয়া আছে। আমরা না পাখাইলে জ্বর বানায় তো নাকি? প্যারাসিটামল না পাইলে হিস্টাসিন খাবো, সত্যি যদি না পারে থাইমোক্সিন খাবো, এই তো নাকি? তাও যদি না পারে তো সাকতিনি নাও খাবো, তো এরকম খাবো, এরকম খাবো। তা আমরা এতগুলো প্রদীপ জ্বালাবো, এতগুলো তল খরচ করবো, এগুলো জ্বালাবো কোথায়? কোথায় উৎপত্তি? তুমি পরিষ্কার ভাবে এর গুণগুলো জানাবো। জানাবো কেন আমরা? জানাবোটা কেন, মানে দেবোটা কেন? বার্তা কেউ 5টা দেয়, কেউ 10টা দেয়, কেউ 24টা দেয়, কেউ 14টা দেয়। শাস্ত্র সম্মত কয়টা জ্বালানো উচিত তুমি পরিষ্কার বলিবে। পরিষ্কার বলিবে। আমরা কি কারণে দীপাবলি বাতি জ্বালাবো? আমরা কি কারণে দীপাবলি বাতি ভাই জ্বালাবো? এবার বাতি জ্বালিয়ে কেমন আমরা গুণ ভরে নেব? কি কি গুণ হবে, কেনই বা জ্বালাবো, কি কারণে জ্বালাবো? তো আমি মন দিয়ে বলিব, এখানে মন দিয়ে সুন্দর করে বলবে যে এটার কারণ, এটার কারণ, এটা কোথায় সৃষ্টি, কোথায় দেখো, কোথায় সর্বপ্রথম বাইরে দিল। তুমি যদি বলো যে রামচন্দ্র এসেছিল 14 বছর বনবাসের পরে, তারপরে দীপাবলি আরম্ভ হয়েছে, না, ওখানে নয়, আরো কিভাবে সৃষ্টি হয়েছে সুন্দর করে তুমি বলবে। তুমি পরিষ্কারে বলবে, দেখো শনিবার বাসনা হলো, আমার পরিষ্কারে শনিবার বাসনা, আমি কিছু আর বলিব না, শুনেতে বাসনা। আমি যাতে পর্যন্ত আমি বিরাম রেখে যাই, আরে বেশি কথায় আমার দেখা বড় দরকার নাই। এবার আসলে বলতে নিলাম আছে তারই কথা, আমি আসলে দেখলাম যত ভদ্রজনা, আমি আসলে বলতে নিলাম হিন্দু মুসলমান, আমি হিন্দুতে প্রণাম জানাই মুমিনে সালাম, আমি হিন্দুতে প্রণাম জানাই মুমিনে সালাম, আমি আসলে বলতে নিলাম ধরো আরো কাশি, আমি গ্রামের আছে যত কারো প্রতিবেশী, আরে মাতারানি চলো মনে মাতারাম বাকি, আরে যে গাছগাতে দেখি আমি উজান মাঝি রে, আমি গাছগাতে দেখি আমি উজান মাঝি রে, আমি তিনি আমার গুরু, আমি তার হাসি, এবার গুরু হইয়া শিশু করতে যে মারিবে ঘা, এবার বাপ্তার আধারে টাকা বিনিতলা, এবার বেহানি সুন্দর করিয়া সরে আসিয়া, হাসি গান করিবে যখন হাসিয়া হাসিয়া, আরে বেহানির প্রতি আমার জিজ্ঞাসা থাকিল, এবার সুন্দর করিয়া তুমি খুলে খালে বলো, আরে কি কারণে পাড়া পাড়া কালগঞ্জে আমরা দেখো রাস্তাঘাটে, দেখো মন্দিরে, রাস্তাঘাটে, মন্দিরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, দোকানে, সব জায়গাতে দীপাবলি আমরা দেখো দেই। দীপাবলি ভুল কিবা পরিষ্কার খাই, আরে পরিষ্কারে বলবে তো